এই তাদের এই ক্ষমা করা হয়েছিল যে এটা ছিল এই 10 পবিত্র 10 মুহররম। এভাবে নূহ আলাইহিস সালামের যুগে যে প্লাবন হয়েছিল, এই প্লাবনের যে নৌকা, এই নৌকাটা অবস্থান করেছিল, প্লাবন থেকে মুক্তি পেয়েছিল নূহ আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের এই কিস্তিতে যিনারা ছিলেন, সেটাও কি এই মুহররমের 10 তারিখে। এবং মূসা আলাইহিস সালাম ফেরাউন বাহিনী থেকে আল্লাহ পাকের এক প্রদত্ত এক নিয়ামত, যে ফেরাউনকে 10 তারিখে সমুদ্রের মধ্যে শেষ করে দিয়েছে, আর আমাদের মূসা আলাইহিস সালাম এবং তিনার অনুসারীদেরকে বিজয়ী লাভ করেছেন, বিজয়ী দান করেছেন। এটাও কি মুহররমের এই 10 তারিখে। এই মুহররমের এই আমল পৃথিবীর শুরু থেকে একটি বরকতময় আমল, বরকতময়, এটি একটি বিজয়, আল্লাহু আকবার, এটি একটি অর্জন। এবং হাদিসের মধ্যে আসছে রহমতের বৃষ্টি, দুনিয়া সৃষ্টি হওয়ার প্রথম যে বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টিটাও হয়েছে এর মুহররমের 10তম দিবসে, 10ম দিবসে। এই দিনে আরও অনেক নবী আলাইহিস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, মায়া করেছেন। অনেক নবী আলাইহিস সালামের পুত্রদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে বিভিন্ন নিয়ামত দিয়েছেন। এই দিনটিতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার মাধ্যমে এই দিনটি পালন করেছেন। মদিনায় তাইয়্যিবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, এসে দেখতেছে মদিনার ইহুদিরা এই দিনে রোজা রাখতেছে। জিজ্ঞেস করলো, কিসের রোজা রাখো? বললো, আজকের এই দিনে মূসা আলাইহিস সালামের বিজয় হয়েছিল, সেই বিজয়কে স্মরণ করে আমরা এই দিনে রোজা রাখি। মূসা নবী আলাইহিস সালামের এই স্মরণ, এই কথা শুনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের চেয়েও অধিকার যোগ্য আমরা এই দিনে রোজা রাখবো, তবে ইহুদিদের মতো নয়, তোমাদের মতে নয়। তোমরা তো এই দিনে একটি রোজা রাখো, আমি এই দিনে পূর্বের একদিন অথবা পরের একদিন মিলিয়ে 2টি রোজা রাখবো। কয়টি রোজা? মুহররমের আশুরার রোজা কয়টি? মুসলমানরা কয়টি রোজা রাখবে? 2টি রোজা রাখবে। মুহতারাম, কি লাভ হবে এই রোজা রাখলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2টি রোজা রাখলে নবীজি আশা করতেছেন আল্লাহ পাকের কাছে, যদি কোনো উম্মত, যদি কোনো আল্লাহ পাকের পেয়ারা বান্দা বান্দিরা এই দিবসগুলোতে 2টি রোজা রাখে, পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, এই বরকতময়, এই ফজিলতপূর্ণ সময়টি বর্তমানে সামনে। আমাদের 10 মুহররম হলো রবিবার দিন। তো যারা সম্ভব হয় রবিবারের রোজা তো রাখবে, পূর্বের দিনের রোজা অথবা পরের দিনের রোজা। এবছর যেহেতু পরের দিনটা আসছে সোমবার, সেজন্য আমি বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সপ্তাহের সোমবারে রোজা রাখা। এটা কি সুন্নাহ, নবীজির সুন্নত। নবীজি তিনার মিলাদকে স্মরণ করে এ সোমবার দিনে, প্রতি সোমবারে তিনি রোজা রাখতেন। আমরাও যদি ইচ্ছে করি, আশুরার রোজা হয়ে যাবে, সুন্নাও আদায় হয়ে যাবে। রোববার আর সোমবার যদি রোজা রাখি, এটা সহজ। মা বোনদেরকে বিষয়টা জানিয়ে দেব, সুন্নাও পালন হয়ে গেল, আশুরাও কি পালন হয়ে গেল, ফজিলত কি পেয়ে গেলাম। এক তো সুন্নার ফজিলত পেলাম সোমবারের রোজা, 2 নম্বরে আশুরার ফজিলত পেয়ে গেলাম। সওয়াবের উপরে সওয়াব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন। গত জুমায় আমরা আলোচনা করেছি হিজরি সন এর ইতিহাস সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে। হিজরি সনের প্রথম মাসটি মুহররম মাস। আমরা সকলে জেনেছি মুহররম শব্দের অর্থ হলো সম্মানিত, মর্যাদাপূর্ণ। এই মুহররম সম্মানিত হওয়ার কারণ কি? পৃথিবীর
শুরু থেকে আদম আলাইহিস সালামকে যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়, এই সৃষ্টিটা মুহররমে করেছেন। মুহররমের 10 তারিখ আদম নবী আলাইহিস সালাম সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল এই মুহররমের 10 তারিখে। পৃথিবীতে যখন আদম নবী আলাইহিস সালাম এসেছিলেন, আদম আলাইহিস সালামকে জদ্দায় রাখা হয়েছে, বেহেশত থেকে জদ্দায় পাঠানো হয়েছে, সেখানে তিনি অবস্থান করছিল। আর আমাদের মা আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায় অবস্থান করেছিল, হাওয়া আলাইহিস সালামকে জদ্দায় অবস্থান করেছিল, জদ্দায় প্রেরণ করেছিল বেহেশত থেকে। আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কায় আর হাওয়া আলাইহিস সালামকে সৌদি আরবের জদ্দায়। এই দুজন মানুষ ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না, জনশূন্য ছিল। দুজন দুই দিকে, দুই প্রান্তরে অবস্থান করছিল। আপনারা সকলে জানেন ইতিহাস। এরপরেও স্মরণ করার জন্য, একটু ঈমান জাগ্রত হওয়ার জন্য, এই ইসলাম দিন ধর্মের ইতিহাস আবার একটু আপনার সামনে আসার জন্যই বলা। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুজন ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না। তিনাদেরকে জান্নাত থেকে বাহির করে দেওয়া হয়েছে। জান্নাত থেকে তিনারা দুনিয়াতে আসছে। আসার পরেও আল্লাহ পাকের কাছে মাপ চাইতেছে। আল্লাহু আকবার। মাপ চাইতে চাইতে, কান্না করতে করতে তিনারা বর্তমান যে আরাফার মাঠে একটি পাহাড় আছে জাবালে রহমত নামে, এই জাবালে রহমত পাহাড়ের এখানে এসে তারা যে জুলুম করেছে, তারা যে অন্যায় করেছে, তারা যে অপরাধ করেছে, আল্লাহ পাকের কাছে খুব কান্না করতেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, আল্লাহ আমরা জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। তাদের এই ক্ষমা করা হয়েছিল যে এটা ছিল এই 10 পবিত্র 10 মুহররম। এভাবে নূহ আলাইহিস সালামের যুগে যে প্লাবন হয়েছিল, এই প্লাবনের যে নৌকা, এই নৌকাটা অবস্থান করেছিল, প্লাবন থেকে মুক্তি পেয়েছিল নূহ আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের এই কিস্তিতে যিনারা ছিলেন, সেটাও কি এই মুহররমের 10 তারিখে। এবং মূসা আলাইহিস সালাম ফেরাউন বাহিনী থেকে আল্লাহ পাকের এক প্রদত্ত এক নিয়ামত, যে ফেরাউনকে 10 তারিখে সমুদ্রের মধ্যে শেষ করে দিয়েছে। আর আমাদের মূসা আলাইহিস সালাম এবং তিনার অনুসারীদেরকে বিজয়ী লাভ করেছেন, বিজয়ী দান করেছেন। এটাও কি মুহররমের এই 10 তারিখে। এই মুহররমের এই আমল পৃথিবীর শুরু থেকে একটি বরকতময় আমল, বরকতময়। এটি একটি বিজয়, আল্লাহু আকবার, এটি একটি অর্জন। এবং হাদিসের মধ্যে আসছে, রহমতের বৃষ্টি, দুনিয়া সৃষ্টি হওয়ার প্রথম যে বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টিটাও হয়েছে এর মুহররমের 10তম দিবসে, 10ম দিবসে। এই দিনে আরও অনেক নবী আলাইহিস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, মায়া করেছেন। অনেক নবী আলাইহিস সালামের পুত্রদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে বিভিন্ন নিয়ামত দিয়েছেন। এই দিনটিতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার মাধ্যমে এই দিনটি পালন করেছেন। মদিনায় তাইয়্যিবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, এসে দেখতেছে মদিনার ইহুদিরা এই দিনে রোজা রাখতেছে। জিজ্ঞেস করলো, কিসের রোজা রাখো? বললো, আজকের এই দিনে মূসা আলাইহিস সালামের বিজয় হয়েছিল, সেই বিজয়কে স্মরণ করে আমরা এই দিনে রোজা রাখি। মূসা নবী আলাইহিস সালামের এই স্মরণ, এই কথা শুনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের চেয়েও
অধিক অধিকার যোগ্য আমরা এই দিনে রোজা রাখবো, তবে ইহুদিদের মতো নয়, তোমাদের মতে নয়। তোমরা তো এই দিনে একটি রোজা রাখো, আমি এই দিনে পূর্বের একদিন অথবা পরের একদিন মিলিয়ে 2টি রোজা রাখবো। কয়টি রোজা? মুহররমের আশুরার রোজা কয়টি? মুসলমানরা কয়টি রোজা রাখবে? 2টি রোজা রাখবে। মুহতারাম, কি লাভ হবে এই রোজা রাখলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2টি রোজা রাখলে নবীজি আশা করতেছেন আল্লাহ পাকের কাছে, যদি কোনো উম্মত, যদি কোনো আল্লাহ পাকের পেয়ারা বান্দা বান্দিরা এই দিবসগুলোতে 2টি রোজা রাখে, পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, এই বরকতময়, এই ফজিলতপূর্ণ সময়টি বর্তমানে সামনে। আমাদের 10 মুহররম হলো রবিবার দিন। তো যারা সম্ভব হয় রবিবারের রোজা তো রাখবে, পূর্বের দিনের রোজা অথবা পরের দিনের রোজা। এবছর যেহেতু পরের দিনটা আসছে সোমবার, সেজন্য আমি বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সপ্তাহের সোমবারে রোজা রাখা। এটা কি সুন্নাহ, নবীজির সুন্নত। নবীজি তিনার মিলাদকে স্মরণ করে এই সোমবার দিনে, প্রতি সোমবারে তিনি রোজা রাখতেন। আমরাও যদি ইচ্ছে করি আশুরার রোজা হয়ে যাবে, সুন্নাও আদায় হয়ে যাবে। রোববার আর সোমবার যদি রোজা রাখি, এটা সহজ। মা বোনদেরকে বিষয়টা জানিয়ে দেব, সুন্নাও পালন হয়ে গেল, আশুরাও কি পালন হয়ে গেল, ফজিলত কি পেয়ে গেলাম। এক তো সুন্নার ফজিলত পেলাম সোমবারের রোজা, দ্বিতীয় নম্বরে আশুরার ফজিলত পেয়ে গেলাম। সওয়াবের উপরে সওয়াব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন। তাহলে আমরা যারা পারি এটা নিয়ে কোনো ইখতিলাফ করবো না। যারা পারি শনিবারে করে রাখবো, রবিবারও রাখবো। আর যদি মনে করি না সোমবারের রোজাটা তো রাখতে হবে, অন্য সোমবারে রোজা রাখি না, এটা তো এমন এক ফজিলতপূর্ণ রোজা। নবীজি বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদানের পরে শ্রেষ্ঠতম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। আল্লাহ পাকের মাস মুহররমের রোজা। মুহররম কার মাস? নবীজি বলেন শাহরুল্লাহিল মুহররম। মুহররম হলো আল্লাহ পাকের মাস। মুহররম কার মাস? এই জন্য এই মাসের শুরু থেকে, গত শুক্রবারে শুরু হয়েছে, এই মাসের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো পাপাচারে আমাকে যেন না দেখা যায়, কোনো পাপাচার যেন আমাকে গ্রাস করতে না পারে, আমাকে ছুঁইতে না পারে। আমি খুব সতর্কতা অবলম্বন করে চলব। রমাদানুল মুবারককে যেভাবে আমি সম্মান করেছি, রমাদানে আমার কাছে দিয়ে কোনো গুনাহ আসতে পারে নাই, আমি খুব সতর্ক অবলম্বন করে চলেছি। খুব সতর্কতা, নিজেকে গুনাহ থেকে বাঁচানো যায় কিভাবে, এটা খুব চেষ্টা করেছি। ইনশাআল্লাহ এই মুহররমেও আমি কি করব? চেষ্টা করব যেন কোনো গুনাহ আমার কাছে না আসতে পারে। করব তো ইনশাআল্লাহ। মুহররমের খুবই ফজিলতপূর্ণ। মুহররমের প্রতিটি রাত, প্রতিটি দিবস, প্রতিটি মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম হলো মুহররমের 10 তারিখ, পূর্বের একদিন এবং পরের একদিন। এই দিনগুলোতে কমাস কম পুরা মাস যদি আলহামদুলিল্লাহ, আমাদের মুসলিম কেরামদের মধ্যে অনেকে মুহররমের 1 তারিখ থেকেই রোজা রাখা শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ। মা বোনরাও অনেকে মুহররমের 1 তারিখ থেকেই রোজা রাখা শুরু করে দিয়েছে। আমরা যারা পারি না, আমরা যারা অলস, কমপক্ষে 2টা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। মুহররমের 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ। 11 তারিখ যেহেতু সোমবার দিন, এটাকে গুরুত্ব দিতে পারেন। সুন্নাও আদায় হয়ে গেল, আশুরাও আদায় হয়ে গেল, বরকত বেশি, সওয়াবও কি বেশি। এক গুলিতে 2 শিকার। আপনি একটাই রাখলেন, সওয়াবের দিক দিয়ে 2 দিক দিয়ে সওয়াব আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে আশা করতেছি। এবং আমরা ইখলাসের সহিত যদি এই রোজা রাখি, নবীজির ঘোষণা, নবীজি আশা করতেছে আল্লাহ পাকের কাছে
মুহররমের 2টি রোজা যদি কোনো মুসলমান রাখে তার পূর্বের জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, এমন এক সুবর্ণ সুযোগ আসছে, আমরা কেউ মাহরুম হব না, কেউ বঞ্চিত হব না, সকলেই এই সুবর্ণ সুযোগ আমরা গ্রহণ করব তো ইনশাআল্লাহ। চালাকরা গ্রহণ করে, অনেকে দুনিয়াটা বুঝে, আখিরাত বুঝে না। আসলে দুনিয়া বোঝা সহজ, অর্জন করা কঠিন। দুনিয়া বোঝা কি সহজ, অর্জন করা কঠিন। আখিরাত বুঝা কঠিন, অর্জন করা সহজ। আখিরাত বলেন, আখিরাত বুঝা কঠিন, সওয়াব দিবে 1 বছরের, এটা তো গুনাহ মাফ করে দিবে 1 বছরের, এটা দেখা যায়, সেজন্য এটা বুঝতে কষ্ট হয়। এটার নামে ঈমান, এটা নবীজির বাণী, এটা কোনো মসজিদের হুজুরের বানানো কোনো কথা নয়, এটা কার বাণী? নবীজির উপর ঈমান আছে না আমাদের? আছে, দেখে তো আমরা মসজিদে আসছি, আল্লাহ পাককে সিজদা দেওয়ার জন্য মসজিদে আসছি। আমরা আল্লাহকে দেখি না, না দেখে বিশ্বাস করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখি নাই, না দেখে বিশ্বাস করছি। এই না দেখে বিশ্বাস করাটার নাম হলো কি? ঈমান। ঈমান এই যে আখিরাত, পরকালকে আমরা দেখি না, পরকালটা কেমন হবে? আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেছে, এগুলা শুনেছি। এই যে শুনেছি, এটাকে বিশ্বাস করেছি, এটাই কি ঈমান। মুহতারাম হাজিরিন, দুনিয়াটা তো দেখা যায় যে আমি দোকানের মধ্যে এই পণ্যগুলা উঠালে আমি লাভবান হব, কিন্তু লাভবান এত সহজে লাভবান হওয়া যায় না। পণ্য কিনে আনতে হয় ঢাকা থেকে, ঢাকা যেতে হয়, সেখান থেকে কারগুতে অথবা বিভিন্ন পরিবহনে বিভিন্নভাবে মালগুলো আনতে হয়, দোকান ডেকর করতে হয়, দোকানের মধ্যে মালগুলা সাজিয়ে গুজিয়ে একটা জায়গায় রাখতে হয়। এরপরে আকর্ষণ লাগলে ক্রেতারা কিনে, এরপরে 2-4 পয়সা, 2-4, 5, 10 টাকা লাভ হয়, ঠিক না? কিন্তু এত কষ্টের পরে লাভটা হয়। এই দুনিয়ার এই লাভটা আমি আপনি বুঝি, কিন্তু পরকাল আমাদের বুঝে আসে না। পরকাল আগে প্রাধান্য দিতে হবে। পরকাল আমরা তো বিশ্বাসই করেছি, আল্লাহকে বিশ্বাস করেছি, নবীকে বিশ্বাস করেছি, কিতাব কোরআনুল কারীমকে বিশ্বাস করি, হ্যাঁ, কিয়ামতকে বিশ্বাস করি। আবার যে কিয়ামতের পর আবার জাগ্রত হবে, আবার যে আমরা জাগ্রত হব, আমাদের যে বিচার হবে, এগুলো আমরা বিশ্বাস করি। কিন্তু আমরা দুনিয়ায় চলার ক্ষেত্রে, দুনিয়ায় বিভিন্ন কাজ কারবারের ক্ষেত্রে পরকালকে আমরা ততটা গুরুত্ব দেই না, দুনিয়াকে আমরা যতটুকু গুরুত্ব দিয়ে থাকি। সেজন্য পরকালমুখী হতে হবে, পরকালমুখী হতে হবে। এই দুনিয়ার হায়াত 60-70 বছরের হায়াত, এই হায়াতকে দামি বানাতে হলে, এই হায়াতকে সম্মানিত করতে হলে পরকালকে স্মরণ করতে হবে। পরকালে আমি জান্নাত পাবো, পরকালে এমন 10টা পৃথিবীর সমান আমাকে একটা জান্নাত দিবে। ন্যূনতম ঈমানদার যারা, তাদেরকে আল্লাহু আকবার, এটা বিশ্বাস হয়নি। আল্লাহ, এটার নামে ঈমান, এটার নামে ঈমান। আমরা বেশি বেশি করে এই মাসে, অন্য মাসে বিভিন্ন পাপাচার, বিভিন্ন গুনার সাথে আমি জড়িত ছিলাম। কমপক্ষে মুহররমকে সম্মান করে এই মাসে কোনো গুনাহ করব না, কোনো গুনাহ করব না। বেশি বেশি করে দান সাদকা করব। অন্য মাসে রমজানে আলহামদুলিল্লাহ দান সাদকা করেছি, কিন্তু মুহররমেও দান সাদকা করব। শুকরিয়া স্বরূপ কি করব? বেশি বেশি দান সাদকা করব, বেশি বেশি রোজা রাখবো, বেশি বেশি নফল নামাজ পড়ব, বেশি অন্য মাসের চেয়ে বাবা মার খিদমত বাড়িয়ে দেব, বিবি বাচ্চাদের খিদমত বাড়িয়ে দেব, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, মুহররমের এই 10 তারিখ নিয়ে কিছু ভুল বুঝাবুঝি। এই ভুল বুঝাগুলির মধ্যে 1 নাম্বার হলো কারবালার ঘটনা, সুন্নি শিয়া দ্বন্দ্ব। আমরা মনে করি কারবালা এটা সুন্নি শিয়ার দ্বন্দ্ব। সত্য কোনটা? এটি ছিল জুলুমের বিরুদ্ধে ন্যায়ের লড়াই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ও সাহাবী, কোন শিয়া নেতা নন। তিনি ইয়াজিদের অন্যায়ের বিরুদ্ধে তিনি কি করছেন? দাঁড়িয়েছিলেন। ইয়াজিদ বাহিনী, এটা আমরা সকলেই আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী যিনারা, আমরা এটাই বিশ্বাস করি, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইয়াজিদ বাহিনীর এই অন্যায়ের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন। কি বলেন? এইটাই। বাকি এখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পক্ষে বেশি বলতে গিয়ে অন্য সাহাবাই কেরামদেরকে ছোট করে দেখা যাবে না। সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি। ইয়াজিদের বাহিনী যেটা করেছে সেটা খুবই নিন্দনীয় কাজ, এর চেয়েও জঘন্যতম কাজ কোনোটাই না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কারবালার এই ট্র্যাজেডি, এই মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে কোনো সাহাবীকে দোষারোপ করা যাবে না। আমরা সাহাবীদের পশমের সমতুল্য না। সাহাবীদের একটা পশমের সমতুল্য কি? আমরা না, শুধু আমরা না, যুগের শ্রেষ্ঠ, ওই যুগের শ্রেষ্ঠ হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। সকল পৃথিবীর ইতিহাসে আগামী কিয়ামত পর্যন্ত যত ওলি আসবে, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতন এত বড় ওলি দুনিয়াতে আর আসবে না। তিনি এত বড় কামেল মানুষ ছিলেন, কিন্তু ওনার মতো হাজার হাজার না লক্ষ কোটি কামেল ওলিকে যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি আপনা এক সাহাবীকে রাখা হয়, ওই সাহাবীর পাল্লা হবে ভারী। কারণ তিনি নবীজিকে দেখেছেন, নবীজির সহবত অবলম্বন করেছেন। এটা খুব সাবধান। আরেকটা বিষয় হয়, আমাদের কিছু ভাই খুব অতি আবেগ হয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃত্রিম মাজার নির্মাণ করে, পরে জুলুস বের করে, মিছিল বের করে, মাজারটার মতো একটা কৃত্রিম পিকচার, এই ছবি দিয়ে এটা বানায়। আমাদের কুমিল্লাতে ততটা নেই, চট্টগ্রাম ঢাকাতে আছে বেশিরভাগ, বিশেষ করে পুরান ঢাকায়। এটাকে কি করে? মিছিল বের করে, এরপরে গায়ের মধ্যে কি করে? চাবুক মারে, রক্ত বের করে। ইসলামে এগুলা নেই। ইসলামে ইন্তেকালের পরে, কোনো মুসলমান ইন্তেকালের পরে ওই যে বিলাপ করে কান্নাকাটি করে না, এই বিলাপ করে কান্নাকাটি করাও নিষেধ। তো দেখা যায় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ট্র্যাজেডিকে কেন্দ্র করে আমরা কি করি? আমাদের কিছু ভাইয়েরা পোশাক ছিঁড়ে, কিছু ভাইয়েরা গায়ের মধ্যে আঘাত করে রক্ত ঝরায়, রক্ত বের করে, কিছু ভাইয়েরা কৃত্রিম ছবি আঁকে, এটাকে কি বানায়? মাজার বানিয়ে মিছিল বের করে। আফসুস, হিন্দুদের মতো, হিন্দুদের পূজা যেমন শেষ হলে নদীতে নিয়ে, বড় দিঘিতে নিয়ে, বিভিন্ন খালবিলে নিয়ে পালায়, ঠিক মাজারটাকেও নিয়ে এভাবে পুকুরের মধ্যে, নদীর মধ্যে, দিঘির মধ্যে নিয়ে ফেলে। এটা কখনো ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। এটা সম্পূর্ণ ভিন্ন ধর্মীদের, হিন্দু ধর্মাবলম্বীরা দেখেছি তাদের পূজা শেষ হলে তাদের মূর্তিকে নিয়ে তারা পানিতে নিক্ষেপ করে। আমাদের ইসলাম ধর্মে এমন কোনো আমল নেই। এটা আমরা অতি আবেগে হয়ে আমাদের কিছু ভাইয়েরা করে থাকি। যারা করে তাদেরকে আমরা ঠান্ডা মাথায় বুঝাবো, এটা ইসলামের সাথে, এটা এই আমলের সাথে কোনো সম্পর্ক নেই। বুঝাবো তো ইনশাআল্লাহ, আমরা তো যাবোই না, এবং বুঝাবো। এ জাতীয় আরো কিছু বেদআত আমরা করে থাকি। তাজিয়া মিছিল, এই তাজিয়া মিছিল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আরেকটা করি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুধু শিয়াদের নেতা এই কথাটা অনেকে আমরা বলি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমগ্র উম্মাহের নেতা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনি জান্নাতি যুবকদের সরদার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে? তিনি জান্নাতের যুবকদের সরদার।
তিনাকে আমরা অনেকে মনে করি হুসাইন হুসাইন যারা করে তারা কাফের হয়ে গেছে, তারা শিয়া হয়ে গেছে। এটা নিয়ে কোনো দ্বন্দ্ব করব না। এটা নিয়ে কি করব না? দ্বন্দ্ব করব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদেরও কি নেতা, তিনি আমাদেরও কি নেতা, তিনি আমাদের কলিজার নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র। তিনি নবীজির অত্যন্ত আপন মানুষ, তিনার মধ্যে নবীজির রক্ত। অতএব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আশুরার রাতে আকাশে রক্তের চাপ দেখা যায়, এই একটা মিথ্যা ধারণা আমাদের। এটা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আশুরার রাতে রক্তের চাপ দেখা যায় এমন মাইন্ড আনবো না, বিশ্বাসও করবো না। এটি বিভ্রান্ত কিছু গোষ্ঠী এবং কিছু লোকজন বিশ্বাস করে, এর কোনো সহি ভিত্তি নেই, সঠিক ভিত্তি নেই। আশুরার রাতে মোম জ্বালানো, পানি বিতরণ ও কবর জিয়ারত বাধ্যতামূলক কিনা, এই বিষয়টা অনেকে করে। আশুরার রাতে মোমবাতি জ্বালায়, মোমবাতি জ্বালায় আগুনের পূজা, এটা আগুন, এটা হলো অন্য ধর্মদের। আমাদের রব তো আল্লাহ, আমরা চাবো কার কাছে? না আগুনকে স্মরণ করে, আগুনকে স্মরণ করে। আগুন এগুলা ভিন্ন ধর্মীদের। ইয়া হুসাইন বলে আহাজারি, এগুলা গুনাহ। ইয়া হুসাইন বলে আহাজারি করা, কান্নাকাটি করা, এগুলা কি গুনাহ। আমরা তো আল্লাহকে ডাকবো, জিকির কার করব? আল্লাহর করব। জিকির করব কার? আল্লাহ। তাজিয়া মিছিলে অংশগ্রহণ করলে মনের ইচ্ছা পূরণ হয়, এটা একটা মিথ্যা একটা বিষয় আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে একটা গোষ্ঠী। তাজিয়া মিছিলে অংশগ্রহণ করলে, অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যে মিছিল হয়, এই মিছিলের মধ্যে অংশগ্রহণ করলে মনের ইচ্ছা কি হয়? পূরণ হয়। মনের ইচ্ছা পূরণ করনেওয়ালা কে? আল্লাহ। এইটাই ঈমান। তাজিয়া মিছিলে গেলে ইচ্ছা পূরণ হয়। অথবা কারবালার এই ট্র্যাজেডিতে এই দিনে আমরা বিলাপ করলে, আমি হুসাইন করলে আল্লাহকে পাবো, এমন কোনো আমল ইসলামে নেই। ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের অর্ধ শতাব্দীর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার ট্র্যাজেডি সংঘটিত হয়েছে। কারবালার এই ট্র্যাজেডির সাথে আশুরার আমলের সাথে কোনো সম্পর্ক নাই। কারবালার এই মর্মান্তিক এই ট্র্যাজেডি, এই ঘটনা, এটা সত্য একটি ঘটনা। বাকি এটার সাথে আশুরার মুহররমের যে ইতিহাস, আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবী রাসূলদের যে ইতিহাস, যে আমল, যে ঐতিহ্য, এই ঐতিহ্যবাহী আমলের সাথে কারবালার ট্র্যাজেডির আমল কোনো কি নেই? মিল নেই, কোনো মিল নেই, কোনো সম্পর্ক নেই। পৃথক একটি কাজ হলো, পৃথক একটি আমাল, পৃথক একটি ঘটনা, পৃথক একটি সত্য বিষয় কারবালার ট্র্যাজেডি, আর ভিন্ন একটি বিষয় হলো আশুরা। মুহতারাম হাজিরিন, আশুরার সাথে কারবালার সাথে মিলাবেন না। এটি পৃথক একটি আমল। আশুরা একটি দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে একটি আশুরার আমল শুরু হয়েছে, আল্লাহ প্রদত্ত, আল্লাহ পাকের পক্ষ থেকে একটি বিশেষ একটি নিয়ামত। এটার সাথে কারবালার ট্র্যাজেডির সাথে কোনো সম্পর্ক নাই। কারবালার ট্র্যাজেডি সত্য, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইতিহাস, এই রক্তাক্ত, এই শাহাদাত, এটা সত্য 100% সত্য, কিন্তু আশুরার সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝবার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।